হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব পিএসসি মিসলেনিয়াস এক্সাম 2013 এর সেকেন্ড হাফের প্রশ্নপত্র নিয়ে। গত ভিডিওতে আমি 2013 সালেরই ফার্স্ট হাফ নিয়ে আলোচনা করেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ এতে এমন কিছু প্রশ্ন তোমরা পাবে যেগুলো সচরাচর প্রত্যেকটি এক্সামসেই রিপিট হতে থাকে। তোমরা সেগুলো বারবার করে মুখস্থ বা প্র্যাকটিস করতে থাকবে এবং সেই টপিক রিলেটেড ভিডিও তোমরা পেয়ে যাবে এবং তোমরা নিজেরাও নোটস বানিয়ে তোমরা পড়তে পারো, কারণ এই প্রশ্নগুলো বারবার রিপিট হওয়ার চান্স থাকে। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। আজকের ভিডিও শেষ প্রথম প্রশ্ন দেখো, কোন গভর্নর জেনারেল ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রচলনের উদ্যোগী হয়েছিলেন? এটার অ্যান্সার হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিক। তার আমলে শিক্ষা বিষয়ক মেকলের প্রতিবেদন 1835 সালে এটি আইনে পরিণত হয়েছিল। পরের প্রশ্ন, শেরশাহের সেনাপতি কে ছিলেন? শেরশাহের সেনাপতি, এটার অ্যান্সার হবে ব্রহ্মজিৎ গৌড়। তিনি শেরশাহের হিন্দু সেনাপতি ছিলেন। এটাও এক্সামে আসে। শেরশাহের হিন্দু সেনাপতির নাম কি? আর 1539 সালে চৌসার যুদ্ধ ও কনৌজ বা বিল্লগ্রামের যুদ্ধে হুমায়ুন শেরশাহের কাছে পরাজিত হয়েছিল। এই চৌসার যুদ্ধ ও বিল্লগ্রামের যুদ্ধ, এই দুটো তোমরা মনে রাখবে, 1539 আর 1540 সালে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি কালিদাসের রচনা নয়? কাদম্বরী, হর্ষচরিত, গীতগোবিন্দ না রঘুবংশ? এদের মধ্যে থেকে কালিদাসের রচনা নয়, রঘুবংশ। এবার দেখো, হর্ষচরিত কার রচনা? হর্ষচরিত রচনা করেছে হর্ষবর্ধন। গীতগোবিন্দ জয়দেবের রচনা। কাদম্বরী রচনা করেন কে? কাদম্বরী রচনা করেছিলেন বাণভট্ট। তাহলে এগুলো প্রত্যেকটাই তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন, কে নীলদর্পণ রচনা করেন? নীলদর্পণ রচনা করেছিলেন কবি দীনবন্ধু মিত্র। এবার এর রিলেটেড কি প্রশ্ন আসতে পারে? মধুসূদন দত্ত নীলদর্পণ নাটকটিকে ইংরেজিতে অনুবাদ করেন। তাহলে এই কোয়েশ্চেনটাও এক্সামে আসে। পরের প্রশ্ন, কোন বৎসর কাশ্মীর ভারতে অন্তর্ভুক্ত হয়েছিল? ভারতে অন্তর্ভুক্ত হয়েছিল কাশ্মীর 1947 সালে। 1947 সালের 27শে অক্টোবর, এটা মনে রাখবে। পরের প্রশ্ন, দিল্লি সুলতানিতে কোন বিখ্যাত কবিকে হিন্দুস্তানের তোতা পাখি বলে অভিহিত করা হয়? হিন্দুস্তানের তোতা পাখি বলা হয় আমির খসরুকে। কে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির পরিচালনার ভার অর্পণ করেছিলেন সুভাষচন্দ্র বসুকে, যিনি পরে এর নামকরণ করেন আজাদ হিন্দ ফৌজ? এটার অ্যান্সার হবে রাসবিহারী বোস। এবার দেখো, আজাদ হিন্দ ফৌজ তৈরির ধারণা দেন কে? এটা ধারণা দেন ক্যাপ্টেন মোহন সিং, এবং তিনি এটা গঠন করেছিলেন, তবে এটি পুনর্গঠন করেন রাসবিহারী বসু, এবং পরবর্তীকালে তিনি এটাকে সুভাষচন্দ্র বসুর হাতে অর্পণ করেন। পরের প্রশ্ন, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি? মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু হলো তামা। কোন মুঘল শাসক জিন্না পীর নামে পরিচিত ছিলেন? জিন্না পীর নামে পরিচিত ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব সুন্নি সম্প্রদায়ের লোক ছিলেন। তিনি নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেন। এইটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেন কে? সেটা হলো জিন্দা পীর। পরের প্রশ্ন, দাক্ষিণাত্যের মালভূমির উষ্ণতম স্থান কোনটি? দাক্ষিণাত্যের মালভূমির উষ্ণতম স্থান হলো আনাইমুদি। দক্ষিণ ভারতের উষ্ণতম স্থান আনাইমুদি। তাহলে এই দুরকম ভাবে এক্সামে এটা আসতে পারে। দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? দুর্গাপুর, এটি দামোদর নদীর তীরে অবস্থিত। আর শান্তিনিকেতন, দেখো এগুলো পশ্চিমবঙ্গে রয়েছে। শান্তিনিকেতন অজয় নদীর তীরে অবস্থিত। মেদিনীপুর কংসাবতী নদীর তীরে। সিউড়ি ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বপশ্চিম জেলার নাম কি? সর্বপশ্চিমে রয়েছে পুরুলিয়া। পশ্চিমবঙ্গের সর্বপশ্চিমে পুরুলিয়া জেলাটি অবস্থিত। সুবর্ণরেখা নদী কোন জেলা দিয়ে প্রবাহিত? সুবর্ণরেখা নদী পশ্চিম মেদিনীপুর জেলা দিয়ে প্রবাহিত হয়েছে। সুবর্ণরেখা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? সেটা হয়ে যাবে ছোটনাগপুর মালভূমি থেকে এটি উৎপত্তি লাভ করে। পরের প্রশ্ন, ভিলাই যে রাজ্যে অবস্থিত? ভিলাই, এটা কোথায় রয়েছে? ছত্তিশগড়। ভিলাই ছত্তিশগড়ে রয়েছে। রাউরকেল্লা কোথায় আছে? রাউরকেল্লা আছে ওড়িশাতে। দুর্গাপুর রয়েছে পশ্চিমবঙ্গে। বোকারো রয়েছে ঝাড়খণ্ডে। এগুলো সবই ইস্পাত কারখানা। পরের প্রশ্ন, গারো, খাসি ও জয়ন্তিয়া পাহাড়ের কোন দিকে শিলং অবস্থিত?
এগুলো অবস্থিত পূর্ব দিকে। গারো খাসি ও জয়ন্তিয়া পাহাড়ের পূর্ব দিকে শিলং অবস্থিত। এগুলি, এই যে গারো খাসি জয়ন্তিয়া, এগুলো শিলং বৃষ্টির ছায়া অঞ্চলে অবস্থিত শহর, যেটি মেঘালয়ের রাজধানী এই শিলং। নৈনিতাল লেক কোন রাজ্যে অবস্থিত? নৈনিতাল লেক এটি রয়েছে উত্তরাখণ্ডে। এগুলো সবই বিগত বছরের প্রশ্নপত্রে এসে গিয়েছে, তোমরা এগুলো ভালো করে দেখবে, কারণ এইগুলো প্রত্যেকটা এক্সামে রিপিট হয়। বিশেষ করে পিএসসি যেসব এক্সাম গুলো কন্ডাক্ট করে সেগুলোতে তোমাদের রিপিট হওয়ার চান্স খুবই থাকে। এমনি এবার মিসলেনিয়াস এক্সামস এর জন্য তো খুবই ইম্পর্টেন্ট, এবং ডাব্লিউবিসিএস এর জন্য তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই করে রাখবে। কাশ্মীর উপত্যকায় ডাল ও উলার লেক অবস্থিত। তাহলে এই ডাল ও উলার লেক যদি জিজ্ঞেস করা হয় কোথায় অবস্থিত, তখন কাশ্মীর উপত্যকা অ্যান্সার হবে। পরের প্রশ্ন, এগুলির মধ্যে কোনটি অভয়ারণ্য? দেখো নিচের অপশনগুলি, কর্বেট, গরুমারা, সুন্দরবন, মৃদুমালায়। এদের মধ্যে থেকে মৃদুমালায় হলো একটি অভয়ারণ্য। মৃদুমালায় অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। যেহেতু এটা এক্সামে এসেছে, তাই এর রিলেটেড যে প্রশ্নটি আসতে পারে সেটা হলো কোন রাজ্যে অবস্থিত, সেটা হবে তামিলনাড়ুতে। পরের প্রশ্ন, স্বর্ণ আমদানিতে বিশ্বে প্রথম দেশ কোনটি? স্বর্ণ আমদানিতে বিশ্বে প্রথম দেশ হলো সুইজারল্যান্ড। 2018 সাল অনুসারে যদি ধরা হয়, স্বর্ণ আমদানিতে প্রথম সুইজারল্যান্ড, দ্বিতীয় চীন, আর তৃতীয় স্থানে রয়েছে ভারত। পরের প্রশ্ন, জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? জামশেদপুর রয়েছে সুবর্ণরেখা নদীর তীরে। রূপনারায়ণ নদীর তীরে কি রয়েছে? কোলাঘাট, যেটা কোথায় আছে? পূর্ব মেদিনীপুরের মধ্যে পড়ে আছে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারায় কি বলা হয়েছে? 14 নম্বর ধারায় বলা হয়েছে আইনের দৃষ্টিতে সমতা ও আইনসমূহ কর্তৃক সমভাবে রক্ষিত। তাহলে সাম্যের কথা বলা হয়েছে, সেটা 14 নম্বর ধারাতে। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ জারি করতে পারেন? এটা সংবিধানের প্রশ্ন, এটা অ্যান্সার হয়ে যাবে সংসদে অধিবেশন না চলাকালীন। তাহলে না চলাকালীন অবস্থায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। 123 নম্বর ধারা অনুসারে সংসদে অধিবেশন না চলাকালীন রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করতে পারেন। পরের প্রশ্ন, অনুচ্ছেদ 309 সংসদ ও রাজ্য আইনসভাকে ক্ষমতা দেয় কেন্দ্র ও রাজ্যের পাবলিক সার্ভিসকে প্রবেশন নিয়ন্ত্রণের এবং সার্ভিস শর্ত নিয়ন্ত্রণের। এই ক্ষমতা দেয়া হয় অনুচ্ছেদ 309 নম্বর ধারাতে বা অনুচ্ছেদ 309 নম্বরে। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্ট গঠিত হয়। সুপ্রিম কোর্ট গঠিত হয় কতজন প্রধান বিচারপতি ও কতজন অন্যান্য বিচারপতি নিয়ে? এটার অ্যান্সার হবে একজন প্রধান বিচারপতি থাকে, 30 জন অন্যান্য বিচারপতি। টোটাল 30+1 = 31 বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয়। এটা কত নম্বর ধারাতে আছে? 124 নম্বর ধারায় সুপ্রিম কোর্ট গঠন বিষয়ে বলা রয়েছে। পরের প্রশ্ন, কোন সংসদীয় কমিটি ম্যাটার্স অফ প্রসিডিউর এন্ড কন্ডাক্ট অফ বিজনেস বিবেচনা করে? কোন সংসদীয় কমিটি? এটার অ্যান্সার হবে বিধি কমিটি। বিধি কমিটি 15 জন সদস্য নিয়ে গঠিত, যাদের মধ্যে লোকসভার স্পিকার হলেন এক্স অফিসিও চেয়ারম্যান। তাহলে এক্স অফিসিও চেয়ারম্যান লোকসভার স্পিকার। পরের প্রশ্ন, কোন কমিটির পরামর্শ অনুসারে ভারতে পেট্রোলিয়ামের মূল্য সম্পূর্ণভাবে বিনিয়ন্ত্রিত করা হয়? এটার অ্যান্সার হবে কিরিট পারেখ কমিটি। এই কমিটির সুপারিশে বা পরামর্শ অনুসারে ভারতে পেট্রোলিয়ামের মূল্য সম্পূর্ণভাবে বিনিয়ন্ত্রিত করা হয়। আবিদ হোসেন কমিটিতে ছোট শিল্পের সংস্কারের কথা বলা হয়েছে। নরসিংহ কমিটিতে ব্যাংকিং শিল্পের, চেল্লাইয়া কমিটি কাস্টম ডিউটি বৃদ্ধির কথা বলা হয়েছে। তাহলে এই যে কমিটিগুলো আর তাদের গুরুত্ব, মানে কি কি বলা রয়েছে বা কি কি কমিটির মাধ্যমে করা হয়, সেগুলো তোমাদের ভালো করে টপিক ধরে করতে হবে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় স্বাধীনতার অধিকার সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে? স্বাধীনতার অধিকার বলা হয়েছে 19 নম্বর ধারাতে। 23 থেকে 24 ধারাতে শোষণের বিরুদ্ধে অধিকার, 25 থেকে 28 ধারাতে ধর্মীয় স্বাধীনতার অধিকার সম্বন্ধে বলা রয়েছে। পরের প্রশ্ন, আলোক তরঙ্গ হয়, আলোক তরঙ্গ হলো কি? কোন ধরনের তরঙ্গ? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আলোক তরঙ্গ হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। শব্দ তরঙ্গ কি ধরনের তরঙ্গ? শব্দ তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই দুটো এক্সামে আসে, তাই তোমরা অল্টারনেট করে পড়বে এটা।
পরের প্রশ্ন 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কেলভিন স্কেলে কত হয়? 300 ডিগ্রি সেলসিয়াস যদি কেলভিন স্কেলে হয়, সরি সেলসিয়াস স্কেলে হয়, তাহলে কেলভিন স্কেলে এর মাত্রা কত হবে? এর তাপমাত্রা হবে 573। দেখো কিভাবে তোমরা এটা বের করবে। কেলভিন তাপমাত্রা হচ্ছে সেলসিয়াস স্কেলে যা তাপমাত্রা হয় সেটা প্লাস 273 অর্থাৎ 573 কেলভিন। পরের প্রশ্ন, প্রেসার কুকারের কার্যপ্রণালী যে নীতির উপর নির্ভরশীল? প্রেসার কুকারের কার্যপ্রণালী, চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্ক বৃদ্ধি হয়। তাহলে প্রেসার কুকারে এইভাবে তোমাদের কার্যগুলো সংগঠিত হয়, চাপ বৃদ্ধি করা হলে স্ফুটনাঙ্কের বৃদ্ধি হয়। এই জন্য পাহাড়ি অঞ্চলে খাবার সিদ্ধ হতে বেশি সময় লাগে, কারণ সেখানে বায়ুমণ্ডলীয় চাপ কম হয়। পরের প্রশ্ন, নিচের কোনটি স্কেলার রাশির উদাহরণ? ভরবেগ, ভর, ওজন না বল? এটা হয়ে যাবে ভর। কেন? কারণ ভরের শুধু মান আছে কিন্তু অভিমুখ নেই, তাই ভর হলো স্কেলার রাশি। আর যখন মান ও অভিমুখ দুই থাকে সেটা হয়ে যায় ভেক্টর রাশি। ভেক্টর রাশির মধ্যে পড়ছে ওজন, বল, এগুলো সবই ভেক্টর রাশি। পরের প্রশ্ন, কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের একক হার্জ। কিলো, ওয়াট, আওয়ার কিসের একক? দেখো একক থেকে কতগুলো প্রশ্ন বা একক বা রাশি থেকে কতগুলো প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করা হয়েছিল। যে যে কোয়েশ্চেন গুলো আসছে সেগুলোর রিলেটেড যত টপিক আছে এবং সেই সাবজেক্ট বা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কোয়েশ্চেন রেডি করতে হবে, কিন্তু সেভাবে করলে তোমরা তবেই এক্সামটিকে ক্র্যাক করতে পারবে। এটার অ্যান্সার হয়ে যাবে কিলো ওয়াট আওয়ার, শক্তির একক, বা এই তড়িৎ শক্তির একককে বিওটি এককও বলা হয়, আর ক্ষমতার একক ওয়াট। নেক্সট প্রশ্ন, সাবান হলো, সাবানটা কি? সাবানে থাকে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম ও পটাশিয়াম লবণ হলো সাবান, যেমন সোডিয়াম স্পিয়ারেট। এর সংকেত কি? এর সংকেত হলো C12H35COONA, এটা সোডিয়াম স্পিয়ারেটের সংকেত। নিচের যুগ্মগুলির কোনটি সম ইলেকট্রনীয় বা আইসো ইলেকট্রনিক? এটার অ্যান্সার হয়ে যাবে CO এবং CN। দেখো এতে দুজনেরই ইলেকট্রন সংখ্যা 14 করে, এই জন্য এদেরকে সম ইলেকট্রনীয় বলা হয়। এইগুলো যখন সায়েন্সের কোয়েশ্চেন করাবো আলাদা আলাদা ভাবে, তখন তোমাদের এগুলোকে ভালোভাবে তোমাদেরকে করিয়ে দেব। এখন তোমরা জাস্ট প্রশ্নগুলোর কনসেপ্টটা তোমরা জেনে নাও, কি ধরনের প্রশ্ন তোমাদের এক্সামসে আসে এবং বা আসতে পারে। পরের প্রশ্ন, নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক? অ্যালুমিনিয়ামের আকরিক হলো বক্সাইট। আয়রনের আকরিক হেমাটাইট, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের আকরিক ডলোমাইট, পটাশিয়ামের আকরিক কার্নালাইট। নেক্সট প্রশ্ন, ক্লোরিন গ্যাস বাতাসের চেয়ে কত গুণ ভারী? ক্লোরিন বাতাসের চেয়ে 1.27 গুণ ভারী হয়। পরের প্রশ্ন, অতিরিক্ত অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? উৎপন্ন পদার্থগুলো কি? হলো NH4Cl বা অ্যামোনিয়াম ক্লোরাইড এবং নাইট্রোজেন উৎপন্ন হয় অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায়। পরের প্রশ্ন, নিচের বিকিরণগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা সর্বাধিক? এদের মধ্যে থেকে গামা রশ্মিগুলির বিকিরণের ভেদন ক্ষমতা সর্বাধিক হয়। গামা রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক, কিন্তু আলফা রশ্মির কম হয়। পরের প্রশ্ন, হিমোগ্লোবিন হচ্ছে একটি কি ধরনের যৌগ? হিমোগ্লোবিন একটি আয়রন বিশিষ্ট যৌগ বা লৌহ। এটি হিমোগ্লোবিন এর কাজ কি? এটি দেহে অক্সিজেন পরিবহনে সাহায্য করে। পরের প্রশ্ন, এনজাইম হলো প্রোটিন শ্রেণীর জৈব যৌগ যেগুলি কি কাজ করে? জৈবনিক প্রক্রিয়া সমূহে প্রভাবকের কাজ করে। এই এনজাইমটা কি? উৎসেচক। এর বাংলা হচ্ছে উৎসেচক। এনজাইম বা উৎসেচকের উদাহরণ হলো টায়ালিন, ট্রিপসিন, সুক্রোজ, মল্টোজ, এগুলো সবই এনজাইম। এরা জৈবনিক প্রক্রিয়া সমূহে প্রভাবকের কাজ করে। পরের প্রশ্ন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টে এর উদ্ভাবক কে ছিলেন? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের উদ্ভাবক ডারউইন। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটির প্রণেতা হলেন ল্যামার্ক। ব্যবহার ও অব্যবহার সূত্রের জনক মেন্ডেল, তিনি জেনেটিক্সের জনক নামে পরিচিত। পরিব্যক্তি বা মিউটেশন তত্ত্বের জনক হুগো দা ভ্রিস, আর জার্ম প্লাজম তত্ত্বের জনক ভাইজম্যান। এই বিভিন্ন যে তত্ত্ব সূত্র আছে সেগুলো তোমাদের আগে যখন পিএসসি ফুড এসআইয়ের এক্সামের প্রশ্নগুলো করাচ্ছিলাম সেখানে আমি অনেকটাই ডিটেলসে করিয়ে দিয়েছি, আবার আলাদাভাবে জাস্ট টপিক ধরে আমি এই তত্ত্ব সূত্রগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করব। পরের প্রশ্ন, কোন রোগ রক্ত দ্বারা সংক্রামিত হয়? রক্ত দ্বারা সংক্রামিত হয় এইডস। এইডস রোগটি
রক্ত দ্বারা সংক্রামিত। এইডস এর ফুল ফর্ম কি? অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। এইডস রোগে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাহলে এই রোগের ফলে কি হতে পারে? দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। পদ্ম ফুলের পাতার কোথায় স্টোমাটা দেখতে পাওয়া যায়? পাতার কেবলমাত্র উপরি অংশে স্টোমাটা দেখতে পাওয়া যায় পদ্ম ফুলে। ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? ইনসুলিন পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলোর নাম হলো এসটিএইচ বা সোমাটোট্রপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, অক্সিটোসিন, ভেসোপ্রেসিন। থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় থাইরক্সিন, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন, অগ্নাশয় থেকে নিঃসৃত হরমোন হচ্ছে ইনসুলিন, গ্লুকাগন। এইগুলো বিভিন্ন গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন। এইগুলো থেকে প্রশ্ন ঘুরে ফিরে কিন্তু আসতে থাকে। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে। ভিটামিন সি এর অভাবে কি হয়? ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। ভিটামিন কে এর অভাবে হয় বেরিবেরি রোগ। পরের প্রশ্ন, অ্যানোফিলিস মশকি বা মশা কোন রোগের জীবাণু বাহক? অ্যানোফিলিস এটি ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে। এডিস মশা এটি ডেঙ্গু রোগের জীবাণু বহন করে। কিউলেক্স এনকেফ্যালাইটিস, অ্যানোফিলিস ম্যালেরিয়া আর বিভিন্ন প্রজাতির মশা ফাইলেরিয়ার জীবাণু বহন করে। পরের প্রশ্ন, নিত্য ও বিভিন্ন কলার কেন্দ্র এটা বিভিন্ন কলার বা শিল্প কেন্দ্র, বিভিন্ন কলার কেন্দ্র কলাক্ষেত্রম প্রতিষ্ঠা করেছিলেন কে? রুক্মিণী দেবী। পরের প্রশ্ন, সৈয়দ মুস্তাফা সিরাজ কর্তৃক সৃষ্ট গোয়েন্দা চরিত্র নিচের কোনটি? এটি হবে কর্নেল। আর কর্নেল নীলাদ্রি সরকার, এই চরিত্রটির পুরো নাম হচ্ছে কর্নেল নীলাদ্রি সরকার। পরের প্রশ্ন, হাফ ম্যারাথনের দৈর্ঘ্য কত? দেখো এই যে টপিকটি, এটা থেকে ইদানিং প্রচুর প্রশ্ন এক্সামসে আসছে, তাই এই বিভিন্ন খেলাধুলা সম্পর্কিত বিভিন্ন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, বিভিন্ন বলের মাপ, উইকেটের মধ্যে দৈর্ঘ্য, দূরত্ব, এগুলো কিন্তু ভালো করে করে রাখবে। এটার অ্যান্সার হলো 21 কিলোমিটার। গডফাদারের লেখক কে? গডফাদার এটির লেখক হলেন মারিও পুজো। পরের প্রশ্ন, এগুলির মধ্যে কোনটি বেমানান? দেখো মোহিনীআট্টম কেরালা, এটা তো ঠিক আছে। ছৌ নাচ পুরুলিয়া, ঠিক আছে। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, ডান্ডিয়া রাজস্থান। তার মানে অ্যান্সার হয়ে যাবে ডান্ডিয়া রাজস্থান, কারণ ডান্ডিয়া কোথাকার? ডান্ডিয়া হচ্ছে গুজরাটের নৃত্য। পরের প্রশ্ন, কোন ভারতীয় সর্বপ্রথম ফর্মুলা 1 গাড়ি চালান? সর্বপ্রথম ফর্মুলা 1 গাড়ি চালান নারায়ণ কার্তিকেয়ান। ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের রচয়িতা কে? ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এর রচয়িতা হলেন ডস্টয়েভস্কি। কোন দেশ অলিম্পিক ফুটবলে 3 বার স্বর্ণপদক জয় করে? অলিম্পিক ফুটবলে 3 বার স্বর্ণপদক জয় করে হাঙ্গেরি। পরের প্রশ্ন, সাইলক চরিত্রটি কার সৃষ্টি? সাইলক এটি শেক্সপিয়ারের সৃষ্টি একটি চরিত্র সৃষ্ট। পরের প্রশ্ন, এ হন্টেড হাউস কে রচনা করেন? এ হন্টেড হাউস এটি রচনা করেন ভার্জিনিয়া উলফ। নেক্সট 57 নম্বর প্রশ্ন, অপরাজিতের নির্দেশক কে? অপরাজিত এর নির্দেশক হলেন সত্যজিৎ রায়। আত্মঘাতী বাঙালি বইটি কে রচনা করেছিলেন? আত্মঘাতী বাঙালি বই, এই বিভিন্ন যে বুকস এন্ড অথর্স থেকে দেখো প্রত্যেকটা সেটেই কিন্তু অনেকগুলো করে কোয়েশ্চেন তোমাদের আসছে, তাই এই টপিকটি একদমই ইগনোর করবে না। এটার অ্যান্সার হয়ে যাবে আত্মঘাতী বাঙালি নীরদ সি চৌধুরী বা এনসি চৌধুরী। ফিরোজা বেগম কোন বিষয়ের সঙ্গে যুক্ত? ফিরোজা বেগম তিনি নজরুল গীতিকার ছিলেন। তাহলে এই নামটা ইম্পর্টেন্ট আছে, এই নামটা অনেকেরই অজানা, কিন্তু দেখো এইসব প্রশ্নগুলো কিন্তু তোমাদের এক্সামসে আসছে, তাই যত ইম্পর্টেন্ট ব্যক্তির নাম তোমরা পাবে সেগুলো আস্তে আস্তে তোমরা প্র্যাকটিস করতে থাকো, কখন কোনটা থেকে এক্সামে জিজ্ঞেস করা হবে তখন তোমরা বুঝতেই পারবে না যদি না প্র্যাকটিস থাকে। পরের প্রশ্ন, সাকিরা নিম্নলিখিত কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? সাকিরা তিনি পপ সঙ্গীতের সঙ্গে যুক্ত একজন ব্যক্তি। রুদ্ধ সঙ্গীত নাটকটি কার জীবন অবলম্বনে সৃষ্ট? রুদ্ধ সঙ্গীত এটি দেবব্রত বিশ্বাসের জীবন কাহিনী অবলম্বনে সৃষ্ট একটি নাটক রুদ্ধ সঙ্গীত। আরোগ্য নিকেতনের রচয়িতা কি? আরোগ্য নিকেতন এর রচয়িতা হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক শ্রম সংস্থা জেনেভাতে অবস্থিত। প্রথম কোন ভারতীয় সাঁতারে ইংলিশ চ্যানেল পার হন? আরতি সাহা, ব্রজেন দাস, অভিজিৎ রাও না মিহির সেন? এই যে বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় বা প্রথম মহিলা, এই যে দুটি টপিক আছে, এগুলো থেকে কিন্তু এক্সামে প্রচুর প্রশ্ন জিজ্ঞেস করা হয়ে থাকে, এগুলো বারবার রিপিটও হয়। এটার অ্যান্সার হবে মিহির সেন প্রথম ইংলিশ চ্যানেল পার হন ভারতীয় হিসাবে। আগুন পাখির লেখক কে? আগুন পাখি, এটা লেখক হলেন হাসান আজিজুল হক। প্যারাডাইস রিগেল্ড এর রচয়িতা কে? প্যারাডাইস রিগেল্ড এর রচয়িতা হলেন মিল্টন। কোন রাজনৈতিক দল সমর্থিত অসামরিক সরকার পাকিস্তানে প্রথম 5 বছর শাসনকাল পূর্ণ করতে সমর্থ হয়েছে? কোন রাজনৈতিক দল? পাকিস্তান পিপলস পার্টি। পরের প্রশ্ন, বিশ্ব দাবা প্রতিযোগিতা 2012 সালে কে বিজয়ী হন? দেখো এটা 2013 সালের কোয়েশ্চেন, 2012 থেকে এসেছে, তাই তোমরা 2024 যেহেতু এক্সামটা হবে, তাই তোমরা 2013টা তো খুব ভালো করে করবে এবং 2014 আপডেট সবসময় করতে থাকবে। বিভিন্ন খেলাধুলা থেকে যত কারেন্টের উপরে কোয়েশ্চেন আছে তোমরা ভালো করে সেগুলো করে রাখবে। 2023 এবং 2024 যত মাস চলবে সেইগুলো করতে থাকবে, আপডেট রাখবে নিজেকে। এটার অ্যান্সার হবে বিশ্বনাথন আনন্দ। কোন দেশ 2014 সালে শীতকালীন অলিম্পিকের আয়োজন করেছিল? এটা অ্যান্সার হবে রাশিয়া। এটা ফিউচার হোস্ট থেকে জিজ্ঞেস করা হয়েছে, তখন 2013 চলছিল কিন্তু 2014 ফিউচার হোস্টের কথা জিজ্ঞেস করেছে। 2026 সালের, এটা একটা ফিউচার হোস্টের কোয়েশ্চেন, শীতকালীন অলিম্পিক হতে চলেছে ইতালির মিলান ও কর্টিনা ডি অ্যাম্পেজেনে। এই শীতকালীন অলিম্পিক গেমসটি হতে চলেছে। পাকিস্তানের কোন মহিলা শিক্ষা প্রসার কর্মী সাম্প্রতিককালে তালিবানি আক্রমণের শিকার হন? এটির অ্যান্সার হবে মালালা ইউসুফজাই। মুসলিম ব্রাদারহুড কোন দেশের রাজনৈতিক সংগঠন? মুসলিম ব্রাদারহুড, তিনি মিশরের রাজনৈতিক সংগঠন। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি? বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর জুরিখ। বর্তমানে সবচেয়ে ব্যয়বহুল শহর রয়েছে সিঙ্গাপুর ও নিউ ইয়র্ক। তাহলে এই আপডেটটা তোমরা নিজেদেরকে করে নেবে। নাসার যে টেলিস্কোপের মাধ্যমে সাম্প্রতিককালে 26টি নতুন গ্রহের সন্ধান পাওয়া গেছে তার নাম কি? কেপলার টেলিস্কোপ। নাসার ফুল ফর্ম কি? ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এটা হলো নাসার ফুল ফর্ম। পরের প্রশ্ন, ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? ফেসবুক এর প্রতিষ্ঠাতা হলেন মার্ক জুকারবার্গ। অলিম্পিকে প্রথম মহিলা ভারতীয় পদক বিজেতার নাম কি? অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা পদক বিজেতা হলেন কর্ণম মালেশ্বরী। এই অলিম্পিক থেকে প্রচুর প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আজকের ভিডিওর শেষ প্রশ্ন এটি। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের মনে হয় এরকম ভাবে সেটগুলো তোমাদের খুবই হেল্পফুল হচ্ছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীকালে আমি টপিক ধরে এবং চ্যাপ্টার ওয়াইজ যেসব ক্লাসগুলো করাচ্ছিলাম সেগুলো আবার কন্টিনিউ করব। তোমরা একটু শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবে এবং প্রতিদিনই ভিডিওগুলো কভার করবে, তাহলে তোমাদেরই ভালো হবে সামনের এক্সামগুলো ক্র্যাক করতে। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।